হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেলথ ভিডিও। লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর, কারণ এই জুলাই মাসে মহিলাদেরকে দেওয়া হবে ডবল টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই জুলাই মাসে মহিলাদেরকে দেওয়া হবে ডবল টাকা। আর এমনটাই ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে বড় চমক। এর পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই জুলাই মাসের কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটাও জানালেন নবান্ন। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা কবে থেকে দেওয়া শুরু করবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে? এছাড়াও যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য কি চমক রয়েছে? এরই পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এই জুলাই মাসের কত তারিখ থেকে তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন। এছাড়াও যে সমস্ত মহিলারা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখুন, বলা হয়েছে এবার লোকসভা ভোটের শেষে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর। নবান্নের তরফে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের অর্থ প্রদানের খবর, যেখানে বলা হয়েছে এবার জুলাই মাসে বাড়তি টাকা দেওয়া হবে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে। একই সঙ্গে এই অতিরিক্ত টাকা কারা পাবেন সে বিষয়েও নোটিশ দিয়ে জানানো হয়েছে। বর্তমানে এই নোটিশ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যাতে জানানো হয়েছে যে এই ডবল টাকা জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকল আবেদনকারীদেরই দেওয়া হবে। তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং সেই অ্যাকাউন্টে তাদের আধার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা হবে না। নবান্নের সূত্রের খবর, যারা যারা গত এপ্রিল মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত একটি বা দুটি কিস্তির টাকা পাননি, তাদেরকেও এই জুলাই মাসে টাকা দেওয়া হবে এবং তারা এবার ডবল টাকা পাবেন। তো এই জুলাই মাসের কত তারিখ থেকে টাকাগুলো দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে বর্তমান দিনে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে। বিশেষ করে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর মহিলাদের মধ্যে এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তবে গতকাল আয়োজিত মিটিংয়ে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অন্তর্ভুক্ত সকলের জন্য দারুণ খুশির খবর দিয়েছেন। তিনি বলেছেন যে জুন মাস শেষের দিকে আর আসন্ন জুলাই মাসে এবার মহিলাদেরকে দেওয়া হবে বাড়তি টাকা। আজ জুন মাসের শেষ সপ্তাহ চললেও ব্যাংকিং ত্রুটি বা লক্ষ্মীর ভান্ডারের সার্ভারের প্রবলেম থাকার জন্য এখনও পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে গত মাসের অথবা এই মাসেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তবে জুলাই মাসের টাকার ক্ষেত্রে আর দেরি হবে না। তিনি আরও জানিয়েছেন যে মা বোনেরা আমাদের সম্পদ, আমাদের সম্মান, তাই তারা যেন প্রত্যেকেই জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে টাকা পায় তার জন্য আমাদের টিম আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ব্যাংকিং সংক্রান্ত কোনো ত্রুটি বা সার্ভারের কোনো প্রবলেম থাকার জন্য বিগত মাসে কিন্তু প্রচুর মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। কিন্তু এই জুলাই মাসে আর টাকা দিতে দেরি হবে না, অলরেডি টাকা দেওয়ার প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে কোনো টাকাই পাননি, তাদের জন্য আমি দুঃখিত। আর ওই সকল আবেদনকারীকে জুলাই মাসের টাকা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের টাকা আগে ভাগে দেওয়া শুরু করবে। আর এরই সাথে যে সমস্ত নতুন ও পুরাতন উপভোক্তা রয়েছেন তাদেরকেও এই জুলাই মাসে টাকা দেওয়া হবে। আর এই টাকা দেওয়া শুরু হবে জুলাই মাসের 2 তারিখ থেকে। এছাড়াও বাড়তি টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান যে সমস্ত উপভোক্তাদের জুন মাসের টাকা দেওয়া হয়নি তাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। তারা জুলাই মাসে যদি জেনারেল হন তাহলে পাবেন 2000 টাকা এবং যদি এসটি বা এসসি হন তাহলে পাবেন 2400 টাকা।
এছাড়াও যে সমস্ত মহিলারা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদেরকে এবার জুলাই মাসে দেওয়া হবে 3,000 টাকা এবং 3,600 টাকা করে। তবে মুখ্যমন্ত্রীর তরফে এও জানানো হয়েছে যে টাকা দেওয়ার বিষয়ে কোনো কারণের সমস্যা দেখা দিলে সরকারের নির্দেশে এই টাকা দেওয়ার তারিখ পরিবর্তনও হতে পারে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাদের জুন মাসের টাকাটি একবারে জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা জুলাই মাসে যদি এসটি বা এসসি হন তাহলে পাবেন 2,400 টাকা, এবং যদি সাধারণ শ্রেণীর মহিলা হন তাহলে পাবেন 2,000 টাকা। এছাড়াও যে সমস্ত মহিলারা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদেরকেও কিন্তু এই জুলাই মাসে তাদের বাকি থাকা টাকাগুলি দিয়ে দেওয়া হবে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 3,000 টাকা এবং এসটি বা এসসি শ্রেণীর মহিলারা পাবেন 3,600 টাকা। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এই জুলাই মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সমস্ত প্রকল্পগুলির টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।